হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ভিডিও আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ 12টার পরে পড়া শেষ হয়েছে। এখন খাওয়া দাওয়া করার শেষে ছেলেকে ঘুম পড়িয়ে দিয়ে নামাজ পড়ে আপনাদেরকে ভয়েস দিতেছি। সকালের নাস্তায় রুটি, আম আর চা ছিল। তারপর আমি ভাবছিলাম যে ছোটো কাঁঠালটা কেটে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। কিন্তু কাঁঠালটা ভেঙেই দেখি, কাঁঠালটা কাটতে যেয়ে দেখি কাঁঠালটা পেকে গিয়েছে। তারপরে যে রোয়াগুলো উঠিয়ে নিলাম, ছেলে আমি খেয়ে নিয়েছিলাম, ও স্কুল থেকে আসার পর খেয়েছিল। তারপর এখন কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, আম দিয়ে একটা টকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর লাউ, যে অর্ধেকটা লাউ ছিল সেটা এখানে কেটে নিয়েছি। জানি না আজকে সিদ্ধ হবে কিনা, যেহেতু লাউটা 2-3 দিন ধরে ফ্রিজে ছিল, তবে একটু কষ্ট হবে। আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর অন্য আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। এই যে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আসলে আমি রান্না করার আগে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিতে পছন্দ করি। অনেক কষ্ট হয়ে যাইতেছে আমার আজ 2-3টা দিন ধরে। পেঁয়াজ, কাঁচামরিচ ফালি আর চিংড়ি মাছ, একটু লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আমি এখানে লাউটা দিয়ে প্রথমে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একটু ঝোলের পানি না, বাট একটু কষানো পানি দেবো, যেহেতু লাউটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল। এই যে কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটু ঝোলের পানি দিলাম সামান্য পরিমাণ। ঝোলের পানি দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এই যে আমি নামিয়ে ফেললাম। আমার তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। তবে কালার দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না, কিন্তু খেতে কিন্তু স্বাদ হয়েছে। যেহেতু কাঁচামরিচের, এর জন্য কালারটা এমন আসছে। এবার আমি টকটা রান্না করে নেবো। টক রান্নারও প্রসেসিংটা সেম, যেহেতু আজকে কাঁচামরিচের তরকারি। আর পানি দেওয়ার পর আমি এখানে একটু ধনিয়া গুঁড়া ইউজ করছি, আর জিরে গুঁড়াটা নামানোর আগে দেবো। আমি 2 দিন কাঁচকলা দিয়ে টক রান্না করলাম। অনেকের কাছে শুনি কাঁচকলা দিয়ে টক নাকি অনেক মজা লাগে। এখানে কাঁচকলা, চিংড়ি মাছ, আলু দিয়ে টক রান্না করব। প্রথমে সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটে গেলে তারপর আমি এখানে আমটা ছেড়ে দেব। আমটা ছেড়ে দিব যখন আলু, কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাবে। যদি আমি টক জাতীয় জিনিসটা আগে দিয়ে দিই, তাহলে আলুটাও সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে কাঁচকলাটাও। এর জন্য আমি একটু এগুলো সিদ্ধ হয়ে গেলে, 10 মিনিট জাল হয়ে গেলে তারপর ছেড়ে দিব। দেখেন টকের তরকারি কালারটা কত সুন্দর আসছে। কাঁচামরিচের তরকারি খেতে আসলে স্বাস্থ্যসম্মত। আমরা তো শুকনো মরিচ দিয়ে লাল টকটকা তরকারি না হলে আসলে আমরা খেতে পারি না। এই যে এটা 2টা তরকারির ফাইনাল লুক। আজকে এত রাতে ভয়েস দিতে যে অনেকটা এলোমেলো হচ্ছে, যাই হোক। তারপর ছেলের জন্য এক টেস্টমি ট্যাঙ্ক আর লেবু মিশিয়ে একটা শরবত বানিয়ে নিলাম। টেস্টমিটা আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে। বর্তমানে গরমের যে অবস্থা, আমরা বাসার ভিতরে তাই টিকতে পারছে না। আর এই গরমে ছোট মানুষেরা যে কীভাবে স্কুল করতেছে, আল্লাহ তুমি এদেরকে একটু রক্ষা করো, তুমি একটু ঠান্ডা করো আবহাওয়াটা। যাই হোক, তারপর সন্ধ্যার পরে আগে ছেলেটা আগে নাস্তা করে নিয়েছিল, বাট ছেলের ক্লিপটার আগে ওর বাবার ক্লিপটা চলে আসছে। ওর বাবা বাসায় আসলো নাস্তাটা খেতে দিয়ে। এখন আমি ঝটপট কি করব বলেন, একটু চিংড়ি মাছ বোনা করে নিলাম। আমি ওকে বললাম যে আসবে, একটু বলে আসলে তো হয়তো। তার জন্য অনেকগুলো কথা শুনতে হয়েছে। যাই হোক, কারো কষ্ট পৃথিবীতে কেউ বোঝে না। আমার রসুন শেষ হয়ে গিয়েছে। আসলে আজকে আমি কোনো বাজার করার টাইম পাইনি, কারণ যেহেতু ছেলের পরীক্ষা ছিল। আমি ভাবছি সন্ধ্যার পরপরই, আগে তো পারবো না, কারণ আমি 5:30টার দিকে বেরিয়েছি। যাই হোক, আমি ছেলেকে যেয়ে তাড়াতাড়ি করে পড়াইতে বসবো, এর জন্য এখানে পেঁয়াজ, গোটা মশলা সব কিছু, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে দিয়েছিলাম। তারপর লবণ, হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো সব কিছু দিয়ে পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন চিংড়ি মাছটা দিয়েও এখন আমি কষিয়ে নিচ্ছি। আর তেজপাতা দিয়েছিলাম, আর 2টা কাঁচা লঙ্কা চিরি নাই, বাট ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা 2টার জন্য। দেখেন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর আসতেছে। আমি কিন্তু এখন এখানে ঝোলের পানি দিই না, আমি এখানে কষাইতেছি। দেখেন কষানোর সময় যখন চিংড়ি মাছ থেকে এভাবে তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসলে আমি এখানে একটু ঝোলের পানি অ্যাড করে দেবো। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না, ইলিশ মাছের মতো ঝটপট হয়ে যায়। আর এই যে শোনপাপড়ি এনেছিলাম, সেটা ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম। আম, লিচু আর কাঁঠাল, শোনপাপড়ি, এই নাস্তাগুলো তাকে আমি দিয়ে দিয়েছিলাম। আর ছেলের জন্য ওর বাবা একটা কুলপি মালাই আনলো। এই তো ওর বাবাকে খাবারটা দিয়ে দিলাম। আমি ছেলে একটু পরে খাবো।
যেহেতু আজকে ওর পড়াটা কমপ্লিট হয়নি সেহেতু একটু পরে খাবো। আর এটা ছেলের সন্ধ্যার নাস্তার ভিডিও, এটা লাস্টে চলে আসছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।